দুই দফায় জানাজা শেষে দাফনের জন্য গ্রামের বাড়ি নীলফামারীতে নেওয়া হয়েছে সহিংসতায় নিহত ঢাকা কলেজের ছাত্রলীগ কর্মী সবুজ আলীর মরদেহ। শাহবাগ ও বঙ্গবন্ধু এভিনিউতে জানাজা শেষে তার কফিনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। সবুজকে হত্যায় জড়িতদের কঠোর শাস্তির দাবি করেছেন তার স্বজনরা। সৌমিত্র মজুমদারের প্রতিবেদন। মঙ্গলবার দিনভর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ চলে। দফায় দফায় চলা এই সংঘর্ষে ঢাকা কলেজের সামনে অচেতন অবস্থায় পড়েছিলেন ছাত্রলীগ কর্মী সবুজ আলী। রাতে তার পরিচয় জানা যায়, তিনি ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের ছাত্র। নীলফামারীর সদর উপজেলার বাদশাহ মিয়ার ছেলে তিনি। বুধবার দুপুর ৩টায় শাহবাগ মোড়ে অনুষ্ঠিত হয় তার প্রথম নামাজে জানাজা। জানাজায় অংশ নেন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। জামাত বিএনপির সশস্ত্র কর্মীরা সবুজকে হত্যা করেছে উল্লেখ করে বিচার দাবি করে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর নেতারা। বিএনপির সর্বোচ্চ নেতারাও কিন্তু এই আন্দোলনকে সমর্থন নামে তাদের যে পতন হয়েছে সে পতন থেকে তারা রক্ষা পাওয়ার জন্য সরকার পতনের আন্দোলনের দিকে ধাবিত হচ্ছে। পরে সবুজ আলীর মরদেহ আনা হয় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখানে জানাজায় অংশ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতারা। জানাজা শেষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতারাও। ছোট ভাইকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন নুরুন নবী। দাবি করেন কঠোর শাস্তির। ছোট ভাইকে নিয়ে অনেক স্বপ্ন ছিল যে ছোট ভাইরও অনেক উচ্চ শিক্ষিত করব, নিজে করতে পারি নাই। ফ্যামিলির অবস্থা অনেক খারাপ ছিল, তারপরও আমি নিজে চালাই গেছি। আমি নিজে লেখাপড়া করি নাই, কিন্তু ছোট ভাইয়ের পিছনে হাল ধরছিলাম। পরে সবুজ আলীর মরদেহবাহী কফিনটি তার গ্রামের বাড়ি নীলফামারীর পথে রওনা হয়। সৌমিত্র মজুমদার, ৭১, ঢাকা।